করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজার মধ্যে আছে, যদি লাউ আদা আহাদুন মারিদান লাম ইয়াহদুরহু আজালু, তোমরা যদি এমন কোন রোগীর কাছে যাও তার এখনো হায়াত আছে, মৃত্যুর দিন চলে আসে নাই, فقال عنده أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك 7 مرار, 7 বার যদি বলে আসআলুল্লাহ আল আযীম, মহান আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই, হ্যাঁ, রব্বুল আরশিল আযীম, যিনি সুমহান আরশের মালিক, তার কাছে কি ভিক্ষা চাই? আন ইয়াশফিয়াক, তিনি যাতে বিনা ঔষধে তোমাকে এই ব্যাধি থেকে নিরাময় করে দেন। এইটা যদি 7 বার কেউ পৃথিবীর যেই কোনো রোগীর মাথার পাশে বসে যদি বলে, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদি, ওই রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইসলামে আছে না নাই? সেবা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তারপরে প্রত্যেক ফরজ নামাজের পরে 3 কুল সূরা ইখলাস ফালাক নাস হাতে পড়ে গা মুছে নিলে ইনশাআল্লাহ আপনাকে এই ভাইরাসে ধরবে না। শোয়ার আগে 3 বার করে যদি পড়েন এই ভাইরাসে ধরবে না। তারপরে আয়াতুল কুরসি পড়লে এই ভাইরাস আসবে না ইনশাআল্লাহ। যেহেতু করোনা ভাইরাস ফুসফুস নষ্ট করে মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়, এই জন্য এই আয়াত ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, সিনার মধ্যে যত ব্যাধি আছে কোরআন এগুলি নিরাময়। যদি হাতের মধ্যে, বুকের মধ্যে হাত রেখে আয়াত বারবার পড়েন তাহলে ইনশাআল্লাহ ফুসফুসের সমস্যা থাকবে না, আল্লাহ দূর করে দিবেন। কে দূর করবেন? করোনা ভাইরাস প্রসঙ্গত বলে রাখি, এটা একটা বিশ্ব ভাইরাস। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডকে ধীরে ধীরে ঘেরাও করতেছে। বাংলাদেশেও আসতে পারে, কোনো ঔষধ নাই। এত বড় সায়েন্সের জামানা, মেডিকেল সায়েন্সের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় উন্নত যুগ, কিন্তু ছোট্ট ছোট ভাইরাসের সামনে সব বন্দুক রাইফেল ফেলে দিয়া সারেন্ডার। ঠিক না? বাংলাদেশের 71 সালের আর্মিতে, পাকিস্তান আর্মিরা যেমন সারেন্ডার করেছিল, এখন সব বিজ্ঞানীরা সারেন্ডার কয়। যতদিন আমরা কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারি নাই, আরো কত মাস লাগবে জানি না, ততদিন নাকে ডেলি 3 থেকে 5 বার পানি দিবা, 3 থেকে 5 বার কয়েকবার করে কুলি করবা, 3 থেকে 5 বার মুখ ভালো করে ধুইবা। আমরা কই এই তো ওযু করাই দিলাম, আল্লাহ তো করে ওযু করাই দিল রে। রে আল্লাহর ওযু, তোরা এতদিন ওযু করলে বলছো সন্ত্রাসী, এখন কি করছ তোরা? হ্যাঁ, হায় রে, ইসলাম মানি তো কল্যাণ, ইসলাম মানি বিজ্ঞান, ইসলাম মানি সুখে থাকার উপকরণ, ঠিক না? ইসলাম মানি শান্তি। আসলে শান্তি প্রত্যেকটা হুকুম, ইসলামে প্রায় 5 লক্ষ হুকুম আকাম আছে। কত ওলামায়ে কেরাম এটাকে ঘাটতে 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 একটা আইডিয়া করেছেন, এক সালাতের তো 12,000 হুকুম আকাম, এক নামাজেরই কত আছে? 12,000 হুকুম আহকাম। তাহলে সব মিলাইয়া ওলামারা দেখতে পাচ্ছেন প্রায় 5 লক্ষ বিধিবিধান ইসলামে আছে। প্রত্যেকটা বিধান বিশ্ব শান্তির জন্য জরুরি, প্রত্যেকটা বিধান বিশ্ব শান্তির জন্য জরুরি। ও ভাইরা, তো এখন ওরা ওযু করে, আমরা 5 ওয়াক্ত ওযু করি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত কুলি করি কিনা? কুলি করলে করোনা ভাইরাসের ভয় নাই। নাকে যদি 5 বার ডেলি 3 করে নাকে পানি দাও, করোনা ভাইরাস আসবে না ইনশাআল্লাহ। মুখ ধো ভালো করে, চোখ ধো, হাত গলি ধো। এই খোলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়াই ভাইরাসগুলি আক্রমণ করে। নাকের হাঁচি দিয়া, সর্দি কাশি দিয়া ভাইরাসগুলি আসে। বারবার কুলি করো, কুলির পাওয়ারে গুনাহ শেষ, ভাইরাসও শেষ। খরজত খতায়া মাল মায়া মা আখিরে কতরিল মা, নাসাই শরীফের হাদিস। যখন কুলি করে, কুলির পানির বিন্দুর সাথে গুনাহগুলিও চলে গেল। আবার বিজ্ঞানীরা বলছে ভাইরাসও গেল। নবীরা কইছে গুনাহ গেল, বিজ্ঞানীরা কইতে আছে, কারণ নবীরা গুনাহ খাতার গবেষক আর এরা হলো ভাইরাসের গবেষক, ঠিক না? তাহলে 2 দিক থেকেই তো ইসলাম পাইয়া খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আগামী বিশ্ব এই জন্য ইসলামের হবে। মানুষ যেখানেই মার খাবে সেখানেই দেখবে ইসলামের সমাধান। ও ভাইয়েরা, করোনা ভাইরাসের কিছু ওষুধ দিয়ে রাখি আপনাদেরকে, নেবেন? পয়সা লাগতো না, কারণ আসতে পারে। বাংলাদেশ, পাকিস্তানে শুরু হয়ে গেছে, ইরানে 100 জন মারা গেছে, কুয়েতে, দুবাইয়ে,
তারপরে আপনার জার্মানিতে, আমেরিকায়, তারপরে ইসরায়েলে, লেবাননে, মানে 20-25টা দেশে অলরেডি করোনা ভাইরাস ঢুকে গেছে। এই মহামারী বাংলাদেশে আসতে কতক্ষণ? আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশে, কারণ বাংলাদেশ ঘনবসতির মধ্যে বিশ্বের 1 নম্বর দেশ। এর মতো ঘনবসতি পৃথিবীতে আর কোথাও নাই। এইরকম ঘনবসতির দেশ, এখানে যদি হয় কি উপায়টা হবে? আজকে তোমরা করোনা ভাইরাসের মুখে পড়ে এখন পুরুষরাও বোরকা লাগাইছে। কি ব্যাপার বুঝছো এবার বোরকার হিকমত? হ্যাঁ, মহিলাগুলি বাইরে গেলে ধুলি বালি ময়লা, ট্রাকের কালো ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, এইটা সেইটা, কত সমস্যা। অতি বেগুনি সূর্যের আলো রশ্মি, মহিলাদের স্কিন দুর্বল, তারা মানবী, দুর্বল মানবী, তাদেরকে একটু ঢেকে নিলে তারা অনেকাংশে সেভ হয়ে যায়। হ্যাঁ, তোরা বুঝিস নাই, এখন তোরা নিলিকা, তোরা পুরুষগুলি পর্যন্ত এখন সারা আপাদ মস্তক, তোরা মহিলা সাজলি কেন এখন? আল্লাহু আকবার। ইসলাম আসতেছে, টের পাচ্ছেন? কত দুর্বল, এত বড় চীন, যারা পরাশক্তির রূপে মানুষ ভয় পায়। আমেরিকায় ভয় পায়, ইউরোপ, এশিয়া, রাশিয়া সবাই ভয় পায় যে চীন কি করতেছে, কি এগিয়ে যাচ্ছে, গোটা বিশ্বকে মাথায় দিচ্ছে এরা। আজকে সেই চীন এইভাবে যদি আরো 2-4 মাস থাকে, ভিক্ষার ঝুলি নিয়ে আলাম। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা নাকি কাদের আকুদারি হারছে খাইয়া কোনি। হে সর্বশক্তিমান আল্লাহ, যা চাও তাই তুমি মুহূর্তে করিয়ে দেখাইতে পারো। এই পাওয়ার তোমার আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। গাহে শাহরা মুলকে বখশি, গাহ গদারা মুলকে বখশি, গাহ শাহরা বেজা কুনি। কখনো গরিবের এনে রাজমুকুট পরিয়ে দাও, কখনো রাজাকে তুমি ফকির বানাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাও। আল্লাহ করতে পারে কিনা? ও ভাইয়েরা, চীনেরা উইঘুর মুসলমানদেরকে ওযু করতে দেয় না, কয় ও ওযু করতেছেন, নামাজ পড়বা। সন্ত্রাসী, সন্ত্রাসী, মৌলবাদী, এগুলি বাদ দাও। শুকরের বস্তু খাইতে হবে, নাহলে সন্ত্রাসী, জঙ্গি। মদ খাইতে হবে, মদ না খাইলে চীন থেকে বেরিয়ে যাও, সন্ত্রাসী তুমি। এইভাবে করছে। এখন এটা কিন্তু করোনা ভাইরাস, প্রসঙ্গত বলে রাখি, এটা একটা বিশ্ব ভাইরাস। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডকে ধীরে ধীরে ঘেরাও করতেছে। বাংলাদেশেও আসতে পারে, কোনো ঔষধ নাই। এত বড় সায়েন্সের জামানা, মেডিকেল সায়েন্সের, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় উন্নত যুগ, কিন্তু ছোট্ট ছোট্ট ভাইরাসের সামনে সব বন্দুক রাইফেল ফেলে দিয়া সারেন্ডার। ঠিক না? বাংলাদেশের 71 সালের আর্মিতে, পাকিস্তান আর্মিরা যেমন সারেন্ডার করেছিল, এখন সব বিজ্ঞানীরা সারেন্ডার কয়। যতদিন আমরা কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারি নাই, আরো কত মাস লাগবে জানি না, ততদিন নাকে ডেলি 3 থেকে 5 বার পানি দিবা, 3 থেকে 5 বার কয়েকবার করে কুলি করবা, 3 থেকে 5 বার মুখ ভালো করে ধুইবা। আমরা কই এই তো ওযু করাই দিলাম, আল্লাহ তো করে ওযু করাই দিল রে। রে আল্লাহর ওযু, তোরা এতদিন ওযু করলে বলছো সন্ত্রাসী, এখন কি করছ তোরা? হ্যাঁ, হায় রে, ইসলাম মানি তো কল্যাণ, ইসলাম মানি বিজ্ঞান, ইসলাম মানি সুখে থাকার উপকরণ, ঠিক না? ইসলাম মানি শান্তি। আসলে শান্তি প্রত্যেকটা হুকুম, ইসলামে প্রায় 5 লক্ষ হুকুম আকাম আছে। কত ওলামা ইকরাম এটাকে ঘাটতে 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 একটা আইডিয়া করেছেন, এক সালাতের তো 12,000 হুকুম আকাম, এক নামাজেরই কত আছে? 12,000 হুকুম আকাম। তাহলে সব মিলাইয়া ওলামারা দেখতে পাচ্ছেন প্রায় 5 লক্ষ বিধিবিধান ইসলামে আছে। প্রত্যেকটা বিধান বিশ্ব শান্তির জন্য জরুরি। আল্লাহ আল্লাহ